আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো মজাদার একটা পিঠা বানাবো, তেল পিঠা, এটা সবাই জানে। তো এই তো শুরু করে দিয়েছি। তো এখানে আমি একটু পানি দিয়েছিলাম চুলোয়। তারপরে এখানে আমি একটু আটা কিংবা ময়দা, যার কাছে যেটা থাকে ওটাই এরকম করে রুটির ডোর মতো করে নিয়ে নেবেন। তো এটা যদি আপনারা তেল পিঠাতে দেন, সেটা তেল পিঠাটা অনেক সুন্দর হয়, কিংবা ভিতরে একটা কেকের মতো একটা তৈরি হবে, যে দুইটা পিঠা আপনি খেলে আপনার পেট ভরে যাবে এরকম। তো এই তো সেই ডোটা, আর কিছু আমার কাছে গুড় ছিল, ওই গুড়টা আমি আগেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। অল্প কিছু গুড় ছিল, তো ওটার সঙ্গে এখন এটা আমি সুন্দর করে মাখায় নেব। একদম এই আটাটা ঝুরি ঝুরি করে ফেলবো মাখতে মাখতে। তো অনেকক্ষণ এভাবে মাখতে হবে। তো আপনারাও এইভাবে তৈরি করবেন। তো এই আটাটা দিলে লাস্টে কী হয় আমি আপনাদের দেখিয়ে দিব। তো এখন আমি মাখতেই থাকবো। এই তো মাখতেছি আমি। এই তো মাখা হয়ে গেছে। তো এখানে আমি 1 চিমটি পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আর মিষ্টিতে নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা অবশ্যই ঠিক থাকে। তো এখানে আমি একটা ছোট্ট একটা স্টিলের মগ দিয়ে 1.25 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো কম আমার কাছে, আর চিনিটা এই জন্য দিলাম তো মিষ্টিটা যেন ঠিকঠাক হয়। অতটুকু গুড় দিয়ে অবশ্যই হতো না। তো এই তো আবার আমি হাতে মেখে নিচ্ছি সুন্দর করে। এই তো মাখতে মাখতে মনে করেন এই যে দেখুন কতটুক ভেঙে ফেলেছি। তো এই পিঠা হাতেই মাখতে হয়। অল্প কিছু দিয়ে মাখলে অবশ্যই ভালো হয় না, হাত দিয়ে মাখলেই সবচেয়ে বেশি ভালো হয়। আর হাত দিয়ে মাখলেই বোঝা যায় কি হলো না হলো, কীরকম হলেই ঠিক হবে। তো আমি একটা ছোট্ট স্টিলের বাটি দিয়ে 1 কাপ চাউলের গুঁড়ি এখানে দিয়ে দিয়েছি। তো ওই 1 কাপ দিয়ে 1 বাটি দিয়েই আমি আজকে পিঠা তৈরি করব। তো তারপরে আমি এখানে পানি গরম করে রেখেছিলাম। সেই পানিটা আঙ্গুল চুবানো যায় এরকম তাপমাত্রা থাকলেই হবে। তো ওই পানিতে এখন আমি আস্তে আস্তে এখানে দেব আর মাখবো। তো পুরোটা আগেই দেব না। তো আপনারাও কেউ আগে পুরো পানি দিবেন না, একটু একটু করে দিবেন আর একটু করে মাখবেন, তাহলেই আপনার ডোটা ঠিকঠাক মতন হয়ে যাবে। তো এই তো আমিও দিচ্ছি, কম কম করে দিই আর মাখি, কম কম করে দিই আর মাখি। এভাবে অনেকক্ষণ আমি মাখবো। মাখলেই সব চিনি, গুড়, আটা, পানি সবগুলো আমার একসঙ্গেই ম্যাগনেট করা, কিংবা এই পিঠার ডো যেটা আপনারা ভাবেন ওটাই হবে। এই তো আমার এখন শেষ হয়ে গেল মাখা ঝাঁকা। তো এখন আমি এটা সুন্দর করে রেখে দেব সাইডে। তো দেখুন এর ঘনত্বটা কীরকম আমি দেখিয়ে দিব আপনাদেরকে। ঘনত্বটা এরকমই থাকবে, যাতে যেন, কিন্তু আমি এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে এটা আর একটু শক্ত হয়ে যাবে। তো এখন মনে হচ্ছে যে অনেক পানি, কিন্তু আসলেই না। এই যে দেখুন এখন আমি বানাইতে নিলাম, সেই পানির ভাবটা নাই, এখন অনেকটা ঘন হয়ে গেছে। তো এইরকমই আমি এখন ভেজে ফেলবো। তো চুলায় দিচ্ছি। এই তো আমি চুলায় এখন দেব। তো চুলায় আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি লোহার, ওখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি একে একে পিঠেগুলো সব দিয়ে দিব। এই তো বিসমিল্লাহ বলে দিলাম। তো আপনারাও এরকম বিসমিল্লাহ বলে দিবেন, তাহলে দেখবেন আপনাদের কাজটা আলহামদুলিল্লাহ ভালো হবে। তো আমি অনেক পিঠা বানার অত প্রফেশনাল লোক না, তবু আমি শিখে শিখে মায়ের কাছে শিখে আমি যতটুক শিখছি অতটুকুই। তো ইনশাআল্লাহ ভালো হবে আমার পিঠাটা প্রথম অবস্থায় বানানো। তো এই তো আমার পিঠাটা দেখুন কীরকম হয়েছে। তো দেখতে থাকুন। তো সবার পিঠা প্রথমে অবশ্যই ভালো হয় না। তো
আমারটা হতে পারে তাই হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ঘরের মানুষের কাছে কোনো সমস্যা নেই। ওরা খেয়ে ফেলবে, ভালো হলো খারাপ হলো, কারণ ঘরের মানুষ কখনো বলবে না যে ভালো হয়নি। তো এই তো আমি পরের পিঠেটা দিলাম, দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এভাবেই ডুবো তেলে এই পিঠেটা ভাজতে হয়। তো উপর থেকে তেল ছড়িয়ে দিলে অবশ্যই পিঠেটা সুন্দর মতন হয়ে যায়। তাই তো আমার পিঠেটাও হয়ে গেছে। তো এখন আমি তেলটা ভালো করে ঝরাই নেব পিঠেটার থেকে। এমনি তো তেল পিঠা, আরও যদি তেল থাকে তাহলে গ্যাস হয়ে যেতে পারে, বাচ্চারা খাবে। তাই তো এই তো আমার পিঠে আলহামদুলিল্লাহ ভাজা হয়ে গেছে। তো আবার আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকম এটা ফুলে গেছে। আসলে যেটার সময় ভিডিও করতে যাই ওই ভিডিওটাই সুন্দর হয় না। তো এবার আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আসলে প্রথম বানালে একটু এরকম হয়, তারপরে দুই একটা ভাজার পরে অনেক সুন্দর হয় পিঠা। তো আমি দুই দিক থেকে এরকম ছিদ্রি করে দিচ্ছি, যাতে যেন ভিতরেও তেল গিয়ে পিঠেটা সুন্দর মতো সিদ্ধ হয়ে নেয়। তাই আমি দুই দিক থেকে ফুটো করে দেই। তো তেল গেলে পিঠেটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো তারপরে দেখুন পিঠেটা ফুলে গেছে দুই দিকে। তো এখন আমি পিঠেগুলো নামিয়ে আপনাদের দেখাবো। দেখাইয়া আমার ছেলেকে খাইতে দেব, এবং ছেলের বাবা আজকে তাড়াতাড়ি অফিস থেকে এসছে, ওকেও দেব। ও খাবে। আসলে আমার মা শাশুড়ি কেউ নেই আমার পাশে যে আমাদেরকে একটু এরকম শীতে পিঠা বানিয়ে খাওয়াবে, তাই আমাদের নিজেরটাই নিজে তৈরি করে খেতে হয়। তো এই তো আমার ছেলে খাচ্ছে, ছেলের বাবা খাচ্ছে। তো আমার ছেলে কি বলে দেখুন খাওয়ার সময়, ওকে বলতেছি বলো কীরকম হয়েছে। ও মুখ আর চোখ দেখলেই আপনাদের হাসি আসবে। মাশাল্লাহ বলবেন আমার ছেলেটাকে। আসলে ও অনেক ছোট, অনেক রকমের দুষ্টামি করে, আমাকে সব কিছু মেনে নিতে হয়। এই তো দেখুন সেই আটাটা দেওয়ার পরে খাওয়া করে যে আমি আটাটা দিয়েছিলাম, ওইটার ফলে এই যে ভিতরে একদম কেকের মতো হয়ে গেছে। তো এরকম দুইটা পিঠা আপনি যদি খান তাহলে অবশ্যই আপনাদের পেট ভরবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।